কাছারি ভবনে গিয়ে লালা বাবু তার চেয়ারে বসলেন। চেয়ারটিকে প্রণাম করে লালা বাবুর চেয়ারে বসছেন মুর্শিদাবাদ জেলার জমিদার লালা বাবু। দাফরের ভগবান কৃষ্ণ দয়াময়। ভগবান মনে মনে চিন্তা করলেন, ভাই লালার জীবন অর্ধেক বেলা লালার চলে গেছে, অর্ধেক বেলা সামনে আছে। যদি লালা বাবু হরিনাম না করে, দেখুন আপনারা একটু সামনে আগিয়ে আগিয়ে আসুন, মায়েরা বোনেরা একটু সামনে আগিয়ে আসুন, এখানে অনেক জায়গা আছে, নিজেকে বসুন, অপরকে বসবার ব্যবস্থা করুন। আসুন, আগিয়ে আসুন। আপনারা তো পিছিয়ে পড়ার মানুষ নয়। রেশনের দোকানে গেলে সামনে যাওয়ার জন্য তাড়াতাড়ি করে, ডাক্তার বাড়িতে গেলে সামনে যাওয়ার জন্য তাড়াতাড়ি করে। হরিনামের আসনে গিয়ে পেছনে টানবেন কেন? সামনে আসুন, সামনে বসুন। যারা রাস্তায় দাঁড়িয়ে আছে তাদের কাছে অনুরোধ, মঞ্চের মধ্যে বসবেন। সেই ভগবান শ্রীকৃষ্ণ একজন বিপ্লবর রূপ ধরলেন। বিপ্লবর কথার অর্থ হলো একজন ভিখারি রূপ ধরলেন ভগবান। ভিখারি রূপ ধরে হরিনাম সংকীর্তন গাইতে গাইতে মুর্শিদাবাদ জেলা কান্দি শহরের দিকে চলেছেন সেই ভগবান শ্রীকৃষ্ণ। কৃষ্ণ কৃষ্ণ হরে 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 রাম হরে রাম 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 হরে কৃষ্ণ লালাবাবু চেয়ারে বসে বসে ওই হরিনাম শ্রবণ করেছেন। জীবনে কোনোদিন হরিনাম শ্রবণ করেনি লালাবাবু। তাড়াতাড়ি লালাবাবু ডাকছেন, কে তুমি? রাস্তা দিয়ে গুনগুন করে কি যেন গাইতে গাইতে চলে যাচ্ছ, ভেতরে এসো। ধীরে ধীরে ভিখারি লালাবাবুর কাছে গেলেন। বাবু, আমাকে কিছু বলবেন বাবু? হ্যাঁ ভিখারি, তোমার বাড়ি কোথায়? কোথায় তোমার বাড়ি? জানেন বাবু, আমার বাড়ি ঘর নাই গো বাবু। আমি একদিন দরিদ্র ভিখারি, মুর্শিদাবাদ জেলার কান্দি শহরের এক পাশে বসে তাল পাতার কুঠির তৈরি করে সেই কুঠিরে বসবাস করি বাবু।
ছোলাটি কাঁধে করে নিয়ে মানুষের দাঁড়ে দাঁড়ে ভিক্ষা করি বাবু, মানুষের দাঁড়ে দাঁড়ে ভিক্ষা। ভিখারি, একটা কথা তোমায় জিজ্ঞাসা করব, ভিক্ষা করে তুমি কি করো? জানি বাবু, আমি সারাদিন ঘুরে ঘুরে ভিক্ষা করে যে মানুষের কাছে ভিক্ষা পাই, তাই দিয়ে রাধা গোবিন্দের সেবা নিয়ে প্রসাদ গ্রহণ করি বাবু। যদি কোনোদিন ভিক্ষা না পেলে সেদিন আমার রাধা মাধব উপবাসী যায় বাবু, মন্দিরে বসে বসে নয়নের জলে ভাসি। ভিখারি, তোমার কথা শুনে হৃদয়টা যেন, আমার হৃদয়টা যেন কেমন হয়ে যাচ্ছে। জীবনে এমন কথা কারোর মুখে শুনি নাই। সারা জীবন জমিদারি করে গেলাম, একদিন ওই মধুমা কাহরি রাম কৃষ্ণ রাম বদনে উচ্চারণ করতে পারি। কাঁদবেন না বাবু, এখনো সময় আছে। যদি পারেন একবার দুটি বাহু তুলে হাত কৃষ্ণ প্রাণ কৃষ্ণ বলে কাঁদুন। মানব জনম ভালো জনম, এই মানব জনম বলে যদি একবার কৃষ্ণ নাম না করেন বৃথায় হয়ে যাবে সাধের মানব জনম। বলুন সবাই একসঙ্গে, গৌর হরিবল, গৌর হরিবল, গৌর হরিবল। সত্যি ঠিকই বলেছ, 84 লক্ষ জনে ভ্রমণ করে পেলাম সাধের মানব জনম। এই মানব জনম পেয়ে কৃষ্ণ নাম না করে অবহেলায় এই সোনার মানব জনম বৃথায় চলে যায়। জানেন বাবু, আমি মন্দিরে ফিরে যেতে চাইছি। আমাকে কিছু ভিক্ষা দেবেন বাবু? হ্যাঁ ভিখারি, আমি মুর্শিদাবাদ জেলার জমিদার বাবু, অবশ্যই তোমাকে ভিক্ষা দেব। কোনদিন ভিখারিকে ভিক্ষা অর্পণ করিনি, আজ তোমায় আমি মনের মতো ভিক্ষা দেব ভিখারি। আজ তোমায় আমি মনের মতো ভিক্ষা দেব। যে ভিক্ষা দেব সেই ভিক্ষা বাজারে বিক্রয় করে জমিদার হয়ে যাবে, আর হরিনাম গাইতে হবে না, এই কৃষ্ণ নামের ঝোলার গাইতে হবে না তোমার। বিল্লা বাবু, লালা বাবু তাড়াতাড়ি তার কোষাগার থেকে 8টি সোনার মোহর তুলে নিলেন। 8টি সোনার মোহর তুলে ভিখারির কৃষ্ণ নামের ঝোলাই দিকে চলেছে। যখন আমার মা বোনেরা ভিক্ষা দেয়, কোন ভিখারি দর্শন করে না যে মা বোন কি দিয়েছে। কেন জানে? সীতা দেবীর অভিশাপ দেওয়া আছে। দিলেন, ভিক্ষা দিচ্ছেন। সবাই একবার মনের আনন্দে ভগবানের নামে জয় ধ্বনি দেন। ভিখারি চলে যাচ্ছ, তোমাকে ভিক্ষা দিয়ে আনন্দ করেছি। যেদিন তুমি আমার বিপদে পড়বে, এই মধুমাখা নাম গাইতে গাইতে কান্দে শহরে আসবে, আমি তোমার গোবিন্দ সেবার জন্য অনেক কিছু ভিক্ষা দেব। যখনই ভিখারি ভিক্ষা নিয়েছেন, ভগবান শ্রীকৃষ্ণ অন্তর্যামিনী দূর থেকে দাঁড়িয়ে বলছে, ভিখারি
সাবধান ভিখারি, পৃথিবীতে তোমাকে ভিখারি করে পাঠিয়েছি গরিব কাঙালের দ্বারে দ্বারে এক মুষ্টি দণ্ডল ভিক্ষা করবে, আর তুমি জমিদারের বাড়িতে সোনার মোহর ভিক্ষা করেছো। ছি ভিখারি ছি! পৃথিবীতে যে মানুষকে সৃষ্টি করে পাঠিয়ে দিই, সেই মানুষ মরতে গিয়ে আমার কথা ভুলে যায়, করে না আমার গুণগান। যাকে বলি দণ্ডল ভিক্ষা করতে, সে সোনার মোহর ভিক্ষা করে। সে কি? কে যেন দূর থেকে, কে যেন দূর থেকে আকাশ বাতাস ভেদ করে ডেকে ডেকে বলছে, আমি ভিখারি বড় ভুল করেছি। যে ঝোলায় হাত কৃষ্ণ বলে দণ্ডল ভিক্ষা করতে হয়, সেই ঝোলায় নিয়েছি সোনার মোহর। হে ভগবান, তুমি আমায় ক্ষমা করে দাও ঠাকুর, তুমি আমায় ক্ষমা করে দাও, আমায় ক্ষমা করে দাও। লালাবাবু চেয়ারে বসে বসে তো কি যেন কি চিন্তা করছে। এদিকে ভিখারি কিন্তু রওনা দিয়েছে। যখনই ওই কথা ভিখারি যখনই শুনেছেন, দেখতে পেলেন ভিখারির সামনে একটি নদী একটা একটা করে সোনার মোহরগুলো গঙ্গা জলে ফেলে দিচ্ছে। গৌর হরি গৌর হরি গৌর হরি। আর লালাবাবু চেয়ারে বসে বসে ওই নীলা দর্শন করছে চিঙে কথার উপরে উঠে। ধনী ধনী লোকের বাড়িতে চিলে কোঠা বলে কাকে জানেন? ছাদের ওপরে একটা ছোট্ট ঘর থাকে, তার নাম চিলে কোঠা বলা হয়। লালাবাবু দেখতে পাচ্ছে চিলে কোঠার উপরে উঠে যে ভিখারি সোনার মোহরগুলো একটা একটা করে গঙ্গা জলে ফেলে দিচ্ছে। লালাবাবু মনে মনে চিন্তা করলেন, ওই ভিখারিটি কি পাগল? একটা সোনার মোহরের দাম কত? উনি কি চেনে না? উনি কি বোঝে না? উনি কি পাগল? একবারে ডেকে ডেকে ভিখারি, ও ভিখারি, ভিখারি, শোনো ভিখারি শোনো। বাবু আপনি আমায় ডাকলেন? হ্যাঁ আমি তোমায় ডেকেছি। তুমি কি পাগল ভিখারি? কি সর্বনাশ করেছো বলো? তোমাকে 8টি সোনার মোহর দিলাম, বাজারে বিক্রয় করলে যার দাম কোটি কোটি টাকা, আর তুমি সেইগুলো গঙ্গা জলে ফেলে দিলে। বাবু আমায় হাসালে বাবু। বাবু সারা জীবন কোটি কোটি টাকা রোজগার করে দিলেন, একদিন মুখে কৃষ্ণ নাম বলার সময় পেলেন। বাবু আমি বড় ভুল করেছিলাম, আপনার সোনার মোহর আমার এই সোনার মেয়ে ভগবান পাঠিয়েছে। কৃষ্ণ ভক্তের দাঁড়ে দাঁড়ে ভিখারির দাঁড়ে দাঁড়ে যেন আমি ভিক্ষা করতে পারি, আর আজ আমি সোনার মোহর ভিক্ষা করেছি একটা একটা করে গঙ্গা। ভিখারি জমিদার বাবুকে বললেন, বাবু আমি বাড়ি চলে যাচ্ছি, যদি কোনোদিন বিপদে পড়ি তাহলে আমার। বিদায় হলেন দিন ভিখারি, দিনের কাঙাল ধীরে ধীরে নিজের কুঠিরের দিকে চলেছেন। আর লালাবাবু তার কাচারি ভবনে চেয়ারে বসে বসে কি যেন কি ভাবছেন। লালাবাবুর একটি মাত্র মেয়ে, নাম তার সুমতি। সুমতি ঘড়ির দিকে তাকিয়ে দেখে কাচারি ভবন থেকে এতক্ষণ চলে আসে, কেন বাবু আসছে না? তাই বাবুকে ডাকতে ডাকতে যাচ্ছে।
বাবু, আপনি এখনো বাড়িতে যাননি কেন বাবু? মা সুমতি, শোনো মা, আচ্ছা বলো না বাবু, আপনার চোখে জল কেন? বলো না বাবু, বলো না। মা সুমতি, বলতে গিয়া যায় ফাটিয়া, বলতে পারছি না। সমস্ত দর্শকের কাছে আমাদের অনুরোধ, আমাদের বাবাজি মন্দিরে আসছেন, সন্ধ্যা আরতি হবে, তার জন্য আমরা কয়েক মিনিট আমাদের এই অনুষ্ঠানটিকে বন্ধ রাখা হবে। তার জন্য আমাকে ক্ষমা করবেন। কেন আগে ভগবানের নাম, তারপরে লীলা। লালাবাবু বললেন, মা সুমতি, যে জন্য তুমি আমায় বলছো, আমার চোখে জল দেখতে পেয়েছো। হ্যাঁ বাবু, আমি আমি আপনার চোখে জল কোনোদিনও জীবনে দেখিনি বাবু। আজ আপনার চোখে জল দেখে আমার হৃদয়টা কেঁদে কেঁদে উঠেছে বাবু। মা সুমতি, তুমি ঠিকই বলেছ। তবে হ্যাঁ, এই কথাটা আমি তোমাকে পরে বলবো। এখন বাড়ির মধ্যে চলো, তোমাকে পরে আমি বুঝিয়ে বলবো কেন, কি হয়েছে, কেন আমার নয়নে বাইছে অশ্রু বাড়ি। চলো বাসমতি। হ্যাঁ বাবা, চলো বাবা, বাড়ির মধ্যে চলো।